ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব বলেন, কোন আল্লাহর গোলাম যদি সকালবেলা একবার এই বাক্যটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বলেন, এই বাক্যটি যদি কোনো আল্লাহর গোলাম সকালবেলা একবার পড়ে, রাসূলুল্লাহ বলেন, ইসমাইল বংশের একটা গোলামকে আজাদ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যেত, এই বাক্যটি সকালবেলা পড়ার কারণে রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে একটা গোলাম আজাদ করার সমান সওয়াব রাব্বুল আলামিন দিয়ে দেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন, এই একটি বাক্য একবার পড়ার কারণে রাব্বুল আলামিন আমাদের জীবন থেকে 10টি গুনাহকে রাব্বুল আলামিন মুছিয়ে দেন, ডিলিট করে দেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন, কোন আল্লাহর গোলাম যদি এই বাক্যটি একবার পড়ে, রাব্বুল আলামিন তাকে 10টি নেক আমলের সমান সব তার আমলনামায় লিখে দেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন, কোন আল্লাহর গোলাম যদি এই বাক্যটি একবার পড়ে, রাব্বুল আলামিন ওই একবার পড়ার কারণে তার 10টি মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন, ওই একটি বাক্য পড়ার কারণে যদি কেউ ফজরের সময় পড়ে, তাহলে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। আর রাসূলুল্লাহ বলেন, আবার যদি কেউ মাগরিবের নামাজের সময় কেউ যদি এই বাক্যটি আরো একবার পড়ে, তাহলে ফজর হওয়ার আগ পর্যন্ত তার শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এই ব্যবস্থা রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই কালিমাটি পড়ার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই পারি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটি পড়ার কারণে 5টি ফজিলত রাব্বুল আলামিন আপনাকে দিবেন। এজন্য আমরা এই বাক্যগুলো পড়ার চেষ্টা করব।